শুধু বলেছেন বদরে যাবে কারা কারা। রমজান মাস ছিল, কোন মাস ছিল বলেন? রমজান মাস। সাহাবীরা বলতে পারতেন হুজুর রোজাও রাখবো আবার যুদ্ধেও যাব, ঠেকা পড়ছে যাব না, কি বলছেন তারা এরকম? বলেন নাই। আপনার রব রোজার হুকুমও দিল, আবার এই রমজান মাস আবার জিহাদের হুকুমও দিল, যেতে পারবো না তা বলেন নাই। মুসার উম্মতের মতো তারা বলেন নাই, তারা বলেছেন হুজুর আপনি যখন বলেছেন যুদ্ধে যেতে হবে বলুন কখন আমরা যাব যুদ্ধে, বরঞ্চ রোজাও আছে, রোজাও থাকবো, যুদ্ধও করবো। রাসূল বললেন না রে না, রোজা রাখার কোনো প্রয়োজন নাই। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রোজা রাখতে পারবে, চলো যুদ্ধের ময়দানে চলো। বদর যুদ্ধের ডাক চলে এলো। রমজান মাস কি মাস বলেন? সামনে কি মাস আসতেছে? তাহলে এখন বলুন রমজান মাস কিসের মাস? না, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, জিহাদের মাস। বলেন কিসের মাস বলেন? হ্যাঁ, দেখেন এই ইতিহাসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। খালি বলি যে বরকতের মাস, রহমতের মাস, তারপরে কি জান্নাতের মাস, মুক্তির মাস, বহু কিছু। কিন্তু বদর যুদ্ধ হলো কিসের মাস? কি বলে রমজান মাস কিসের মাস? বদরের মাস। কিসের মাস বলেন? বদরের মাস। আরো কিছু মাস আছে, একটু বলি, সামনে রমজান তো একটু হালকা হালকা বলি, যখন প্রসঙ্গ যেহেতু চলে আসছে। আমার বন্ধুগণ, মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা? মাত্র 16 রোজা রেখেছেন সাহাবীরা। 17তম রমজানের দিন সকালবেলা রাসূল বললেন সাহাবীরা, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ সবগুলো একসঙ্গে সব রওনা দিয়ে তারা কয়েকদিন আগে সেই লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে সেই সুদূর মক্কা থেকে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে। যে বদরটা মদিনা থেকে ছিল মাত্র 80 মাইল দূরে, মক্কা থেকে 350 মাইল দূরে, 470 কিলোমিটার, 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাফেররা চলে আসছে বদর প্রান্তরে। কোন মাসে? রমজান মাসে। রাসূল বলেন সাহাবীরা যুদ্ধের ডাক চলে এসেছে, কোনো কথা নাই, তোমরা যুদ্ধে যাবে নাকি? সাহাবীরা বলছেন হুজুর কেবলই মক্কা থেকে মদিনা আমরা হিজরত করলাম, না খেয়ে আছি, পরিবার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিন্তু ভাববেন না হুজুর আমরা কোন অজুহাত দেব না, কোন অজুহাত নাই। যেহেতু আপনি বলেছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহর আনুগত্য করবে, নবীর যারা আনুগত্য করবে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারাই সফল হয়ে যাবে। আপনি যা বলবেন আমরা তাই মানব, চলুন আমরা জিহাদের ময়দানে রওনা দিয়ে দেই।